নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কি করে অল্প খরচে এবং খুব তাড়াতাড়ি ঘরের নানা রকম টুকিটাকি জিনিসপত্র আমি গুছিয়ে নিলাম। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখো, চারিদিকে জামা কাপড় অগোছালো হয়ে পড়ে রয়েছে, তারপরে আমার কিছু কসমেটিক্সও এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো সেগুলোই আজকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখবো। তো তার চারিদিকে তো জামা কাপড় একেবারে মেস হয়ে রয়েছে, তো সেটাও পরিষ্কার করব। আর এই দেখো, আমি মেলা থেকে এই যে 3টে ঝুড়ি এবং একটা পেনদানি কিনেছি। তো এইগুলোর মধ্যেই আমি আমার সব জিনিসপত্রগুলো গুছিয়ে রাখবো। তো এই ঝুড়িগুলো আমার কাছ থেকে 20 টাকা করে নিয়েছে এবং পেনদানিটাও 20 টাকা নিয়েছে। তো টোটাল 80 টাকায় আমি আমার ঘরের রূপ বদলে দেবো। তো দেখো, এই যে আলনার মধ্যে তো আমার এই যে জিনিসপত্রগুলো ছিল, কিছু কসমেটিক্স, তারপরে মেয়ের ওষুধপত্র, তারপরে আমাদের গায়ে মাখার ক্রিম, মুখে মাখার ক্রিম, তো সব কিছুই ছিল। এইভাবে অগোছালোভাবে রাখা হয়েছিল। আর যখন যেটা দরকার হচ্ছিল তখন কিন্তু খুঁজে পেতে বেশ টাইম লাগছিল। তো সেই কারণে এইসব জিনিসপত্রগুলো এখন আমি এই যে এক এক করে বিছানার উপর নামিয়ে নেব, আর তারপরে সব গুছিয়ে ঠিক করে রাখবো। তো চলো, ভিডিওটা আজকে তোমাদের অনেক হেল্পফুল হবে আশা করছি। আর তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, অনেকটা ভালো লাগবে তোমাদের। তো চলো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো, সব তো এক এক করে আমি নামিয়ে নিয়েছি। আর তারপরে এদিকে আমি সবার প্রথমে এই যে মেয়ের যে ওষুধপত্রগুলো রয়েছে, তো সেইগুলো একটা ঝুড়ির মধ্যে সাজিয়ে নেব। আর ওষুধগুলো এরকম আলগা পড়েছিল বলে অনেকটা ধুলোও পড়ে গেছে। তো সেই কারণে আমি এই ওষুধগুলো একটা কাপড়ের টুকরো দিয়ে ভালো করে মুছে তারপরে এই ঝুড়িটার মধ্যে রেখে দিচ্ছি। আর এখানে কিন্তু আমার মেয়ের সমস্ত রকম আর কি ওষুধ রয়েছে, যেমন পেটে ব্যথা, জ্বর, ঠান্ডা, বমি, কাশি, এমনকি আয়রনেরও একটা সিরাপ রয়েছে, যেটা কিনা হেলথ সেন্টার থেকে দিয়েছিল, আয়রনের সিরাপটা। আর এছাড়াও নানা রকম ওষুধ তো রয়েছেই। তো দেখো, মনে হচ্ছে যেন ওষুধের একটা দোকান দিয়েছি, এরকম একটা ব্যাপার। তো তারপরে তো এইদিকে আমাদের যে রোজকার ব্যবহৃত এই যে ক্রিম, তারপরে গ্লিসারিন রয়েছে, মেয়ের আর কি বডি লোশন, সব কিছুই রয়েছে। তারপরে ফেস ক্রিমটাও রয়েছে, আর এই যে বডি অয়েলও রয়েছে। তো সব একটা একটা করে একটা ঝুড়ির মধ্যে রেখে দেব, যাতে যখনই আমার দরকার হয় তখনই আমি একটা ঝুড়ি থেকেই সবটা পেয়ে যাই। তো সেই কারণে। আর এই দেখো, এই যে পেনদানিটা নিয়েছি, তো আমি কিন্তু এই পেনদানিটার মধ্যে পেন রাখবো না। তো এই পেনদানিটার মধ্যে আমি নানা রকমের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রেখে দেব। যেমন এই যে এই পেনদানিটার মধ্যে 4টে আর কি জায়গা রয়েছে, 4টে খোপ খোপ করা রয়েছে। তো ওই 4টে খোপের মধ্যে আমি একটা খোপে রেখেছি চিরুনি, আর একটাতে রেখেছি এই যে নানা রকম যে মলমগুলো হয়, যেমন এই যে বেটনা বেডসি আমাদের সবসময় লাগে কাটা ছেঁড়াতে। তারপরে আমার মেয়ের একটা জেল রয়েছে, থ্রম্বোফব জেল, তো যেটা কিনা আমার মেয়ের ইনজেকশন দিলে কাজে লাগে। তারপরে এই যে রোজকার আর কি ব্যবহৃত কাঁচি, তো এটাও আমরা কিন্তু সবসময় হাতের কাছে পাই না। তো সেই জন্য এইভাবে একটা জায়গায় আলাদা করে রেখে দিলে কিন্তু আমরা সেটা সহজেই পেয়ে যাব। তো সেই কারণে ওই জিনিসটাও নেওয়া হয়েছে। আর এই যে তারপরে দেখো, এই ঝুড়িটার মধ্যে কিন্তু আমি এই যে আমার সমস্ত রকম ক্লিপ, গার্ডার সব রেখে দিয়েছি। তো এটাও আমি যখন দরকার হবে না কেন তখনই আমি হাতের কাছে পেয়ে যাব। আর তারপরে আমাদের বাড়িতে তো সবারই সুচ সুতোর খুব দরকার হয় যখনই কোনো কিছু সেলাই করতে যাই। আর সেই সুচ সুতোটা কিন্তু আমরা যখন দরকার হয় তখন কিন্তু খুঁজে পাই না। তো সেই কারণে এরকম যদি একটা বাড়িতে কোনো ছোট মগ বা আর কি কাপ বলতে পারো প্লাস্টিকের এরকম থাকে, তো তার মধ্যে যদি আমরা এরকমভাবে সুচ সুতোগুলো রেখে দিই, তো আমরা কিন্তু সহজেই সেটা যখনই দরকার হবে তখনই হাতের কাছে পেয়ে যাব। তো আমিও কিন্তু সেই কারণেই এইরকম একটা মগ নিয়ে নিয়েছি, সেগুলোর মধ্যে এগুলো রেখে দিয়েছি।
তারপরে দেখো সমস্তটা তো আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এবার সাজিয়ে সাজিয়ে রাখার পালা। তো সেই কারণে এই যে শোকেসের ভেতরটা ভালো করে পরিষ্কার করে একটা পরিষ্কার পেপার পেতে নিয়েছি। আর তারপরে এই যে একটা একটা করে ঝুড়ি ভেতরে রেখে দিচ্ছি। প্রথমে ওষুধের ঝুড়িটা রেখেছি, আর তারপরে রেখেছি এই যে আমাদের প্রতিদিনের ব্যবহৃত ক্রিম, লোশন, এই সমস্ত কিছু। আর তারপরে দেখো ক্লিপ আর গার্ডারটা তো সবসময়ই লাগে, তো সেই কারণে ক্লিপ গার্ডারের মধ্যেও কিন্তু আমার মেয়ের এই হেয়ার ব্যান্ডগুলোও রেখেছি। কেন কি হেয়ার ব্যান্ডটাও কিন্তু ও সবসময় মাথায় দেয়, তো তখন ওর লাগে। আর দেখো সবটা সাজানোর পরে বেশ কত সুন্দর লাগছে দেখতে শোকেসটা। আর তার সাথে সাথে কিন্তু আমি এই যে শোকেসের এই ওপরের তাকগুলো একটু গুছিয়ে নিয়েছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো দেখো সম্পূর্ণটা গুছিয়ে নেওয়ার পরে শোকেসটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে, কিন্তু আমার বিছানার হাল তো খুবই খারাপ। আর এইদিকে যে জামা কাপড়গুলো ছিল, জামা কাপড়গুলোও কিন্তু একটা একটা করে ভাঁজ করে নিয়েছি। আর ভাঁজ করার সময় তো মেয়ে খুব জ্বালাচ্ছিল, তো সেই কারণে জামা কাপড় ভাঁজ করাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর ওইদিকে চেয়ারের মধ্যে জামা কাপড়গুলো এখনও রয়েছে, কেননা আমি তো সব কিছু পরিষ্কার করতে করতে চলে গেছিলাম নিচে মেয়েকে নিয়ে, যেহেতু মেয়ে কান্না করছিল, তো সেই কারণে। আর তারপরে সেই সময়টা তোমাদের দাদা ভাই বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে রেখেছিল। আর তারপরে দেখো আমি বলেছিলাম যে তুমি একটু ভিডিও করে বন্ধুদের সঙ্গে শেয়ার করার ব্যবস্থা করে দিও, তো সেই কারণে ও ভিডিওটা করেছিল। আর দেখো ও প্রত্যেকদিন রাত্রে কিন্তু ওই বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নেয়, তো সেই কারণে ওই বিছানাটা ঝেড়ে নিল, আর ঝেড়ে ভালো করে বিছানাটাও পেতে নিয়েছে। তো দেখতেই পাচ্ছ ঘরের রূপটা আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে। তোমরাও কিন্তু চাইলে এরকম অল্প খরচে ঘরের রূপটা পুরোপুরি বদলে দিতে পারো। তো দেখতেই পাচ্ছ আমার শোকেসটা কতটা সুন্দর লাগছে দেখতে, এবং ঘরটাও। তো চলো তাহলে আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। তো ভিডিওটা যদি তোমাদের কোনো কাজে লাগে বা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও, আর সাথে কিন্তু কমেন্ট করতেও ভুলো না। আর তোমরা চাইলে এই ভিডিওটা কিন্তু তোমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে অনেক অনেক করে শেয়ার করতে পারো। আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। চলো বন্ধুরা।